আসসালামু আলাইকুম। শোনো হে নন্দিনী, আমার কিছু উপদেশ বাণী। কলিজা ছেঁড়া আবেগে তোমাকে দিল বিদায়, সাথে নাও কিছু উপদেশ, জীবন হবে সুখময়। যা জাগতিক সম্পদের চেয়েও রত্নতুল্য, অবশ্যই অবশ্যই এটি অমূল্য। হে মেয়ে, তুমি যেখানে ছিলে তার পরিবেশ ছিল তোমার জানা, আর এমন জায়গায় যাচ্ছ যেখানে তুমি কিছুই চেনো না। সেখানে যদি তুমি হও দাসী, সে হবে দাস। ফলে এই সঞ্চিত ধনভাণ্ডারে সুখেই তুমি করবে বসবাস। অল্পে তুষ্টিতে থাকবে স্বামীর সঙ্গে, আনুগত্য ও মান্যতা নামক অলংকার পর্বে জীবনের সর্বাঙ্গে। স্বামীর নজরে পড়ার জায়গাগুলো করবে দেখাশোনা, তার ভালো লাগার জায়গা চিনতে কখনো ভুল করবে না। তোমার কুৎসিত কিছুর প্রতি পড়ে না যেন তার চোখ, তোমার সুগন্ধে যেন ভরে যায় তার বুক। সুরমায় সাজিও চোখের মণি, নিয়মিত ব্যবহার করো সাবান ও পানি। স্বামীকে খাওয়াবার সুযোগ করবে তালাশ, তার নিদ্রার সময় দিও উত্তম শ্বাস। কারণ ক্ষুধার যন্ত্রণা মানুষকে তাতিয়ে দেয়, আর ঘুম থেকে কেঁপে ওঠা তাকে খেপিয়ে দেয়। স্বামীর বাসা ও সম্পদের যত্ন নেবে, তারও তার পরিবারের প্রতি লক্ষ্য রাখবে। তার কোনো নির্দেশ অমান্য করবে না, আর কোনো দোষ ত্রুটি খুঁজে বের করবে না। কারণ স্বামীর নির্দেশের অবাধ্য হওয়ার অর্থ তুমি তার মনটাকে চটিয়ে দিলে, আর তার দোষ প্রকাশ করার অর্থ বিশ্বাসঘাতকতার অপরাধে অনিরাপদ হয়ে গেলে। আনন্দ প্রকাশ করবে না তার বিষণ্ণতার সময়, আর বিষণ্ণতা প্রকাশ করবে না তার আনন্দের সময়। কারণ প্রথমটি তার কাছে অবহেলা মনে হবে, এবং দ্বিতীয়টি তাকে বিরক্ত করবে। তাকে সবচেয়ে মর্যাদা তুমি তখনই দেবে যখন তাকে সবচেয়ে বেশি সম্মান করবে। আর এমত অবস্থায় তুমি সে পর্যন্ত পৌঁছতে পারবে না তার চাওয়া ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিবে যতক্ষণ না। সকলের দাম্পত্য জীবন হোক সুখময়, উত্তম কথা বোঝার তৌফিক দাও হে দয়াময়।